নমস্কার বন্ধুরা, আজকে বানিয়ে দেখাবো পটলের ভীষণ টেস্টি একটা রেসিপি। এই রকম একটা পটলের পদ থাকলে গরম গরম এক থালা ভাত পুরো এই একটা পদ দিয়েই খেয়ে ফেলা যায়। আজকে বানিয়ে দেখাবো দারুণ টেস্টি পটলের ভর্তা। তবে অন্যান্য পটলের ভর্তা থেকে আজকের এই পটলের ভর্তার স্বাদ কিন্তু হবে বেশ একটু অন্যরকম, আর এটার বানানোর পদ্ধতিটাও কিন্তু একটু অন্যরকম। বানানো কিন্তু খুব সহজ, খুব সিম্পল একটা রেসিপি, কিন্তু টেস্ট হয় মুখে লেগে থাকার মতন। তো পটলের ভর্তা বানানোর জন্য আমি এখানে 6টা পটল নিয়েছি। এই 6টা পটল দিয়ে ভর্তা বানালে অনায়াসেই কিন্তু 4 থেকে 5 জন এই ভর্তা দিয়ে ভাত খেয়ে নিতে পারে। পটলগুলোকে খুব ভালো করে কিন্তু আমি ধুয়ে নিয়েছি। এবার এই পটলের দুটো মুখ আমি অল্প অল্প করে কেটে বাদ দিয়ে নিচ্ছি। পটলের খোসা যেহেতু খাওয়া যায় আর পটলের খোসা খেতেও কিন্তু বেশ সুস্বাদু হয়, তাই আমি কিন্তু পটলের খোসা ফেলছি না। তবে আপনারা চাইলে এই রকম ওপরের পটলের যে পাতলা আস্তরণ মানে স্কিনটা, এটাকে একটু এইরকম ঘষে ফেলে দিতে পারেন। আমি এই পুরো খোসাটা সহই কিন্তু এই ভর্তাটাকে তৈরি করব। আর তার জন্য পটলগুলোকে মাঝ বরাবর দুভাগ করে কেটে নিয়েছি, আর পটলগুলোকে একটু এইরকম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। একটু ছোট ছোট করে কেটে নিলে ভর্তা বানাতে আমাদের সুবিধা হবে। পটলগুলোকে কেটে নিয়েছি, আর পটলের ভেতরে যে দানাগুলো বেশ একটু শক্ত হয়ে গেছে সেই দানাগুলোকে কিন্তু বাদ দিয়ে নিচ্ছি। কারণ এই শক্ত দানাসহ যদি আমরা ভর্তাটাকে বানাই তাহলে কিন্তু ভর্তা খাওয়ার সময় মুখে দানাগুলো পড়লে খুব একটা ভালো লাগে না। তাই শক্ত দানাগুলোকে বাদ দিয়ে নিলাম। একটা মিক্সিং জারে এবার এই পটলগুলোকে আমরা দিয়ে দেব। আমি এখানে 3-4টে কাঁচা লঙ্কা নিয়েছি, আর কাঁচা লঙ্কাগুলোকেও একটু ছোট ছোট টুকরো করে আমি মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। 10-12 কোয়া মতন রসুন দিচ্ছি, আর এখানে দিচ্ছি আমি 10-12টা মতন গোলমরিচ। অল্প করে একটু জল এর মধ্যে দিয়ে দেব যাতে এটা বাড়তে সুবিধা হয়। তবে জলের পরিমাণ কিন্তু খুব বেশি দেওয়া যাবে না। খুব বেশি জল দিয়ে দিলে এটা কিন্তু জল জলে ভাব হয়ে যাবে, আর ভর্তা বানাতে কিন্তু অনেকটা সময় বেশি লাগবে। তাই জলের পরিমাণটা খুব সামান্য দিয়ে এটাকে আমরা বেটে নেব। দেখুন পটলটাকে কিন্তু একদম মিহিভাবে বেটে নিয়েছি, ঠিক এইভাবে বেটে নিতে হবে। এবার রান্নাটা করার জন্য আমি সর্ষের তেল গরম করে নিচ্ছি। আর ভর্তা বানানোর জন্য কিন্তু তেলের পরিমাণ অবশ্যই একটু বেশি দিতে হয়, আর অবশ্যই সর্ষের তেলে ভর্তা বানাতে হয়। তেলটা ভালো করে গরম হলে প্রথমে একটা শুকনো লঙ্কা বেশ লাল লাল মুচমুচে করে ভেজে তুলে নিলাম। এবার এই তেলের মধ্যে একটু কালো জিরে আর একটা শুকনো লঙ্কা একটু ছোট ছোট টুকরো করে দিয়ে ভালো করে একটু কালো জিরে আর শুকনো লঙ্কাটাকে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2 কোয়া থেতো করে নেওয়া রসুন। রসুনটা তেলের ওপর বেশ লাল করে ভেজে নেব। আর রসুনের পরিমাণ যেহেতু আমি পটল বাটার সময় বেশ অনেকটা পরিমাণ ব্যবহার করেছি, তাই তেলের ওপর কিন্তু খুব বেশি রসুন দিচ্ছি না। রসুনটা লাল করে ভেজে নেওয়ার পর দিয়ে দেব এখানে আমি বেশ খানিকটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও একটু ভালো করে ভেজে নেব। তবে পেঁয়াজটা কিন্তু খুব বেশি লাল করে মানে কড়া করে ভাজা যাবে না। বেশ একটু নরম করে পেঁয়াজটাকে সোনালি রং ধরে আসা অবধি ভেজে নিতে হবে। পেঁয়াজটা ঠিক এই রকম যখন ভাজা হয়ে যাবে তখন বেটে নেওয়া পটলটাকে আমরা দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো, আর পটলটাকে ভালো করে নাড়াচাড়া করে আমরা একটু এই রকম রান্না করে নেব। মিডিয়াম ফ্লেমে দিলে পটলের ভেতরে থাকা যে রসটা সেটা কিন্তু খুব তাড়াতাড়ি শুকোতে থাকবে। আর অবশ্যই এটাকে ভালো করে নাড়াচাড়া করে আমাদের রান্না করতে হবে। দেখুন পটলের যে রসটা সেটা কিন্তু অনেকটা টেনে গেছে। এই পর্যায়ে আমরা এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ দেব, আর একটু মিষ্টি দেব, এতে করে এর টেস্টটা বেশ ভালো আসবে। লবণ আর মিষ্টিটাকে দিয়ে পটলটাকে আরও কিছুক্ষণ বেশ ভালো করে আমাদের এরকম নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে। দেখুন পটলটা হতে হতে কিন্তু বেশ টেনে গেছে। তবে আপনারা যদি এর মধ্যে একটু হলুদ দিতে চান তাহলে কিন্তু
যেই সময় আমরা লবণ আর মিষ্টিটাকে দিয়েছি সেই সময় সামান্য করে একটু হলুদ এখানে দিতে পারেন। আমি কিন্তু হলুদ ছাড়াই রেসিপিটা তৈরি করছি। এবার এর মধ্যে বেশ খানিকটা ফ্রেশ ধনেপাতা দিয়ে আরও একটু এটাকে একদম শুকিয়ে আসা অবধি টেলে নিলাম। ঠিক এই রকম কড়াইয়ের গায়ে যখন এটা লেগে লেগে আসবে তখন বুঝতে হবে এটা কিন্তু হয়ে গেছে। তখন এর মধ্যে দিয়ে দেবো একটু লেবুর রস। এই লেবুর রস দেওয়াতে এই যে এটা টক ঝাল স্বাদের একটা মিষ্টি স্বাদের পটলের ভর্তা তৈরি হবে, এতে কিন্তু মুখে এর স্বাদ লেগে থাকবে। তবে লেবুর রসটা কিন্তু অবশ্যই দিয়ে খুব একটা বেশিক্ষণ আগুনে নাড়াচাড়া করা যাবে না, তাতে কিন্তু এটা তেতো হয়ে যেতে পারে। একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে। আর দেখুন এটাকে আমি সার্ভ করে দিয়েছি। গরম এক থালা ভাত এই পটলের ভর্তা দিয়ে কিন্তু খেয়ে ফেলা যায়। আর যে শুকনো লঙ্কা ভাজাটা আমি তুলে রেখেছিলাম সেটা ওপর থেকে দিয়ে দিচ্ছি। তবে কেউ যদি ঝাল বেশি খেতে পছন্দ করেন, খাবার সময় কিন্তু ভাতের পাতে এই লঙ্কাটা ভেঙে অবশ্যই মেখে খেতে পারেন। খেতে অসম্ভব স্বাদের একটা এই পটলের ভর্তা একবার আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের রেসিপিটা সবার খুব ভালো লাগবে। তো কেমন লাগলো আজকের এই পটলের ভর্তার রেসিপি একটা কমেন্ট করে জানাবেন। অনেক তো পটলের তরকারি, পটলের ঝাল, পটল পোস্ত বানিয়ে খেলেন, একবার এইভাবে পটলের ভর্তা বানিয়ে খেয়ে দেখুন। আমি কথা দিচ্ছি আপনাদের সবার রেসিপিটা খুব ভালো লাগবে। তো আজকের মতো এই পর্যন্তই, আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। আর যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, রেসিপিটা শেয়ার করবেন, আর চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।